আল্লাহর নবীকে আল্লাহ কয়েকজন ছেলে সন্তান মেয়ে সন্তান দান করেছিল। তো আল্লাহর হুকুম আমার নবীর বংশ থেকে নসল থেকে কোন ছেলে সন্তান আল্লাহ জমিনে বাঁচিয়ে রাখবে না, এটা আল্লাহ পাকের হিকমত ছিল। কারণ আল্লাহর হিকমত বুঝার দায় পৃথিবীর কারো নাই। আল্লাহর হিকমত বুঝিবার ক্ষমতা আর আছে না? আর বৈষম্য চিন্তা করে দি আল্লাহ আব্দুল খালিকের আজ কোটি কোটি টিয়ার মালিক বানাই দি, আই সৈয়দ আল্লাহ আর একটা কোটি টিয়ার মালিক ন বানাইলু। আকাশ সম পরিমাণ অভিযোগ আল্লাহ লাই গরি না নগরি হতা হন গরি না। বোধ কে কই যে অমুক করতে তিন দিন গাড়ি আছে হাতে তো একখানো নাই, আল্লাহ বিয়া কিন খালি ইতে রাখা দিল আর কা আল্লাহ কিছু ন দিল ন দেখা ইয়ের লাই আর অভিযোগ গরি দি হতা ঠিক, কিন্তু ন দেদে এডে একখান হিকমত আল্লাহর আসানা নাই। আল্লাহ যদি আর কোটি টিয়ার মালিক বানাইতো এনে ওইটারে কোটি টিয়া দিয়ে আল্লাহ যে কোনো দুর্ঘটনা করি আর আব্দুলমান আল্লাহ লই ফেলাই এই লই ন পারে না। আল্লাহ আর ফাসখান গাড়ির মালিক বানাই দি ইয়েনর বদলে আল্লাহ আর সব দুনো আদা বানাই দি ওই ন ভাইতো না। কিন্তু এর আল্লাহ আর কোটি টিয়া ন দিলে কি হই? আল্লাহ আর দুই চোখ দি তো সুস্থ সবল, দুইন আপ দি তো দুইন টাইম দি তো ভিতরে দুই কিডনি দি তো বাঁচি তাই বেলাই আর মস্তিষ্ক দি তো এই আল্লাহর কুল কায়নাতিন লই গবেষণা করি বেলাই ইয়াতুল বড় নিয়ামত আর কি ওই পারে জোরে ফরন সুবহানাল্লাহ। কোটি টিয়া দিয়ানোর পর যদি চোখ দুনো নদী তু এটা হইতাম তো হাতে কোটি টিয়ার দরকার নাই, আর চোখ দুনো বালা করি দে এত হইতাম দিয়ে ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেন ওই সময়ের মধ্যে যেই সমস্ত কাফের বাহিনী ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কোন সন্তান যখন জীবিত রাখে না রাখছে না, একজন সন্তান যখন আমার আল্লাহ মৃত্যু দিয়ে দিচ্ছে কাফেরগণ কথা বলা বলি করছে দেখো 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 মুহাম্মাদের কি দুর্ভাগ্য, মুহাম্মদ একজন নির্বংশ। নাউজুবিল্লাহ বলা যাবে না? কাফেরগণ বলতে লাগলো ওই যে মুহাম্মদকে দেখো যেই মুহাম্মদ নির্বংশ। এরা কাফেরগণ বলা বলি করতে লাগলো মুহাম্মদ নির্বংশ কারণ কি? তারা কাফেররা বলা বলি করতে লাগলো মুহাম্মদ এমন একজন নির্বংশ যার কোন ছেলে সন্তান আল্লাহ জমিনের মধ্যে বাঁচিয়ে রাখে না। এটা বলে বলে ওই মক্কার কাফিরগণ আমার রাসূলকে কুঠা দিতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কেন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে না তার একটা হিকমত আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে, কোন পীরের ছেলে পীর হয়ে যাচ্ছে, পড়ালেখার দরকার নাই, শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, ইবাদতের দরকার নাই। আমার বাবা পীর ছিল কেন আমি সন্তান হিসেবে পীরের যোগ্যতা আমার ভেতরে থাকবা না থাক, আমার বাবা পীর ছিল কেন আমাকেই পীর হতে হবে, এমন একটা রসম আমাদের দেশে চলে কি চলে না? বাবা কেন পীর, সন্তানকেও পীর হতেই হবে, এটার প্রতিযোগিতা আজকে চট্টগ্রাম বাংলাদেশে এগিয়েছে। আর এরাই পীরের নাম দিয়ে ভণ্ডামি করে, ইসলামের নামগুলোকে ব্যবহার করে করে ইসলামের কোনো কানুন তারা মানে না, ভণ্ডামি করে। এমন ভণ্ড পীর বাংলাদেশের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানতেন আমার নবীর কোন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখে নাই। শরীয়তের বিধান হলো আমাদের নসল আমাদের বংশ আল্লাহ পাক জারি রেখেছেন ছেলের বংশ থেকে, আর আমার নবীর বংশ সিলসিলা আল্লাহ জারি রেখেছেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে। কথা কোন ঠিক না বেটি? এমন তো হতে পারতো আল্লাহ নবীর ছেলে সন্তান জীবিত থাকলে নবী আমার নবীর ছেলে সন্তান হিসেবে এমন হইতে পারতো, নবীর সন্তান নবী দাবি করেই বসতো, এমন তো হইতে পারতো কি পারতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে কাফের মুশরিক বেঈমানদের জবানগুলোকে এমন ভাবে বন্ধ করে দিয়েছেন। এই জন্য হতে পারে আমার আল্লাহ আখিরি নবীর কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রাখে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সারা পৃথিবীর মানুষের সিলসিলা জারি থাকে পুরুষের বংশ দিয়ে,
আর আমার নবীর বংশ জারি রেখেছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে, ইমামে হাসানাইন করিমাইনের বংশ দিয়ে আমার আল্লাহ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলের সিলসিলা জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর কোন ছেলে সন্তান যখন আল্লাহ রাখে নাই, বলেন তো জীবনের মালিকটা যেন কে? সবাই একসাথে বলেন, জীবনের মালিকটা কে? হায়াতের মালিক কে? মৃত্যু দিবে কে? সুস্থ রাখবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মানুষের জীবন সৃষ্টি করার আগে করে মানুষ কতদিন বাঁচবে, কত বছর বাঁচবে, কোথায় কোথায় যাবে, কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার কত বেলা খাবার খাওয়া দাওয়া হবে, কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার আত্মীয়তা হবে, সে কোথায় ইন্তেকাল করবে, কোথায় অসুস্থ হবে, কোথায় ভালো হবে, এই সব কিছু আমার আল্লাহ আমার আপনার জীবন সৃষ্টি করার আগে আমার আপনার মরণ নামক বস্তু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের আগে মরণ, বলেন না জীবনের আগে। আমি সব সময় একটা কথা বলি, পৃথিবীর জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু পৃথিবী থেকে যাবার কোনো সিরিয়াল আমার আল্লাহ রাখে নাই। ঠিক কি না? পৃথিবীতে আমার দাদা আগে আসছিল, আমার দাদা থেকে আমার বাবা আসছে, আমার বাবা থেকে আমি আসছি, আমার থেকে আমার ছেলে সন্তান আসবে, এটা দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, কিন্তু পৃথিবী থেকে চলে যাবার কোনো সিরিয়াল আমার আল্লাহ রাখে নাই। ঠিক না বেঠি? অনেক দেখেছি বাবাকে ওভারটেক করে সন্তান চলে যায়, সন্তানকে ওভারটেক করে নাতি চলে যায়। ঠিক না বেঠি? এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল ছিল, পৃথিবী থেকে চলে যাবার কোন সিরিয়াল আমার আল্লাহ রাখে নাই। এই জন্য আল্লাহ বলেন, আমি জীবন সৃষ্টি করার আগে মানুষের মরণ সৃষ্টি করলাম। কোন বান্দা কোন বান্দিনী কোথায় কখন কিভাবে কোন অবস্থায়, কি ইমানদার অবস্থায় মারা যাবে নাকি বেঈমান অবস্থায় মারা যাবে, আমি আল্লাহ জীবন সৃষ্টি করার আগে এই মরণকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। কথা কোন ঠিক না বেঠি? ও আল্লাহ জীবনের আগে মরণ কেন সৃষ্টি করলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি একটা কারণে সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবনের আগে মরণ এই কারণে সৃষ্টি করলাম, পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, বেশার কোন সবাই ইবাদত করবে কি করবে না? বলেন না, করবে কি করবে না? নামাজ পড়বে কি পড়বে না? সবার নাশ যারাই নামাজ পড়বে, ওই সব নামাজের মধ্যে সকল নামাজের নামাজ আমার আল্লাহ কবুল করবে না। ঠিক না বেঠি? সব নামাজি, সব যাকাতকারী, সব রমজানের রোজা পালনকারী, সব হজকারী, সবার সব ইবাদত আমার আল্লাহ কবুল করবে। কেন করবেন? একটা কারণ আছে না? অনেক মানুষ নামাজ পড়ে অন্য মানুষকে দেখানোর জন্য, এমন অনেক নামাজি আছে না নাই? অনেক সময় নির্বাচনের সময় আসলে দেখবেন নামাজি বেড়ে গিয়েছে, মানুষ মনে মনে ভাববে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে ভালো মনে করবে, সাধু মনে করবে, সন্ন্যাসী মনে করবে, এটা মনে করে আমাকে ভোটটা দিবে। ভোট পাবার জন্য অনেকে ভোটের আগে নামাজি সেজে মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ভোট বোলা দিয়ে মেম্বার চেয়ারম্যান হয়ে যায়। এমন কিছু নামাজি আমাদের দেশে সমাজে আছে না নাই? আবার অনেক নামাজি দেখবেন নামাজও পড়ে, নামাজের ভিতরে আমার নবীকে ওলিয়া উলিয়াকে সালাম দেয়, নামাজের বাইরে এসে বলে আমি নবীকে মানি না। এমন কথা বলার মতন নামাজি আমার আপনার চারপাশে আছে না নাই?
এরা তো দেখতে নামাজি, কিন্তু এদের নামাজ আমার আল্লাহ দেখবে শুনবে। কিন্তু ওই সমস্ত যারা নামাজের মধ্যে আল্লাহ নবীর শান বেয়াদবি করবে, ওলিয়া উলিয়ার শান বেয়াদবি করবে, আমার আল্লাহ বলে দিলেন এরা তো দেখতে নামাজি, কিন্তু ওই সমস্ত বেয়াদব নামাজির নামাজ আমি আল্লাহ দেখব শুনবো, কিন্তু কবুল করার বেলায় কবুল করব, কবুল করবে করবে না। এই জন্য নামাজ পড়লেই জান্নাতি, নামাজ পড়লেই ভালো মানুষ, নামাজ পড়লেই খাঁটি ঈমানদার, নামাজ পড়তে পড়তে কপাল ঘা করে ফেলেছে, কালো দাগ বানিয়ে ফেলেছে, গোটা তুলে দিয়েছে, নামাজ গোটা বছর নামাজ বাদ দেয় নাই, কিন্তু তার ভিতরে যে ঈমান নাই এটা আমরা কেউ দেখছি না, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ দেখলেই কি তাকে ঈমানদার মনে করা যাবে? ঈমানদার যদি মনে করতে হয়, নিজেকে যদি ঈমানদার বানাতে হয়, আমার নবী বলে দিয়েছেন ঈমানদার নামাজ বেশি বেশি পড়ার নাম ঈমানদার নয়, যাকাত বেশি বেশি দেওয়ার নাম ঈমানদার নয়, হজ বারংবার হজ করার নাম ঈমানদার নয়, বেশি বেশি দান সদকা করার নাম ঈমানদার নয়। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানদার কারা? আল্লাহ কোরআনের যত জায়গার মধ্যে ডাক দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে মুসলমান আছে না নাই, হিন্দু আছে না নাই, বুদ্ধ আছে না নাই, ছাকমা আছে না নাই, বার্মা আছে না নাই, ইহুদি খ্রিস্টান আছে না নাই, এই সমস্ত বিকৃতির ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ কোন জাতকে ডাকে নাই, একটা জাতকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ মোহাব্বতের জবানটা নাড়ায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে মিলাদের দলিল খোঁজে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন দাঁড়িয়ে নবীকে সালাম দে, অনেকে দলিল খুঁজে দাঁড়ানো কোরআনে আছে না নাই, দলিল খোঁজে কি খোঁজে না? কথা বলেন না কেন? দলিল খোঁজে না। জুলুস কোথায় পাইলাম, মিলাদ কোথায় পাইলাম, ফাতিহা কোথায় পাইলাম, জিয়ারত কোথায় পাইলাম, হজ করতে গেলে মক্কা শরীফের পরে মদিনা শরীফের যাওয়ার কথা কোথায় পাইলাম, এগুলা অনেকে দলিল খোঁজে কি খোঁজে না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কেউ ওই সমস্ত মানুষ যারা বেঈমান, যারা মুনাফিক, যারা গুস্তাখ রাসূল, তাদেরকে আমার আল্লাহ ডাকে নাই, আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে রহমত করে যারা ঈমানদার তাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমানদার শুধু তারাই তো আমার নবীর দুরূদ মিলাদে মুস্তাফা পড়বে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডিক্লারেশন কার? এই ডিক্লারেশন কার? ঈমানদার ছাড়া কেউ নবীর মিলাদ করবে না, এই ডিক্লারেশন কার? নামাজের পরে আমরা সব সময় প্রায় প্রতি নামাজে এই আয়াতটা পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু, যারা ঈমানদার, পরহেজগার, আবেদান, সালেহান, শাকিরান, তারাই তো আমি নবীর মিলাদ মুস্তাফা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বেঈমান, গুস্তাখে রাসূল, বেয়াদব রাসূল, তাদেরকে আল্লাহ ডাকেও নাই, বলেও নাই, তারা মিলাদ করবে না, আমার আল্লাহ জানতেন, কিয়াম করবে না, আল্লাহ জানতেন, আমার আল্লাহ জানতেন, তারা ফাতিহা করবে না, জিয়ারত করবে না। এইজন্য আল্লাহ এদেরকে বাদ দিয়ে বললেন তারাই করবে, যারা যাদেরকে আল্লাহ মুমিন বলেছেন তারাই মিলাদ করবে, ফাতিহা করবে। এইজন্য আল্লাহ বলতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ভাষাটা কার? জোরে বলেন, এই ভাষা কার? আল্লাহ কি ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, যারা ঈমানদার, ঈমানদার, ঈমানদার। তো আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে? আল্লাহ নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ, যে হজ বেশি করে সে? না। ইয়া রাসূলুল্লাহ, যে যাকাত বেশি দেয় সে? না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারকে
আল্লাহ নবী বললেন নামাজ কালাম হজ যাকাত দান সদকা সব কিছু থেকে এমন কি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে এই কথা কার? আল্লাহর এবং নবীর দুজনেরই কথা। ঈমানদার হতে হলে নবীকে ভালোবাসার কোনো বিকল্প আছে? এই জন্য আমরা নবীর মুহাব্বতের পিছে দৌড়াই, কারণ নবী পাইলেই আল্লাহ পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাইলে নবী পাবো না, কিন্তু নবী পাইলে গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আল্লাহ পেয়ে যাব। এই জন্য আমাদের দরকার নবী, মদিনাওয়ালাকে দরকার। কথা বলেন না ঠিক কিনা? আমাদের দরকার মদিনাওয়ালা রাসূলকে। আল্লাহ মদিনাওয়ালা রাসূলকে পাইলে রাসূল আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাইলে নবী ছাড়া আল্লাহ আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছাই দিবে না। কিন্তু নবী পর্যন্ত যেতে পারলেই নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া বিরক্ত হইতে লিখুন কোনো, গুস হইতে লিখুন কোনো, যা হতা হইলাম এডের ভিত্তি কোনো বেজাল আছে না, কোনো সন্দেহ আছে না, কোনো সন্দেহ আছে না। আল্লাহ মিলাদ ফিরতে হই দে হারে, ইমানদারের হন হারে হই দে, জোরে হন হারে হই দে। তো বেঈমানে কি নবীর মিলাদ ফরিব না? নবীর মিলাদ মানিব না? নবীর শফাআত মানিব না? তারাই মানিব যারারে আল্লাহর ভাষায় আমান হই, ইতারাই মিলাদ করিব, ইতারাই সালাম দিব নবীর চেহারা, ইতারাই জুলুস করিব, ইতারাই ফাতিহা করিব, ইতারাই জিয়ারত করিব, ইতারাই সালিশে করিব, ইতারাই হজ করতে গেলে মক্কা শরীফ পর্যন্ত শেষ করি। যতক্ষণ পর্যন্ত আন নবীর রওজা শরীফ ন যাইব এতক্ষণ পর্যন্ত হজ হইতো গ্যারান্টি দি দে হবে। জোর হন না গ্যারান্টি হন দি দে। এতাল্লাই আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে, সুবহানাল্লাহ। আল্লাহর পাইতে চাইলে হার ভালোবাসা ভরিব দে নবীরে। আল্লাহ ফাইবের মাধ্যম নবী, আর নবী ফাইবের মাধ্যম সাহাবী, সাহাবী ফাইবের মাধ্যম আল্লাহর ওলি, আল্লাহর ওলি ফাইবের মাধ্যম সক্ষানি উলামায়ে কেরাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আজ আরব দেশত বহুত ওলি আউলিয়ার মাজার ভাঙ্গিয়ে রে গুরি গুরি দে মাজারত ওইন দে মসজিদত ওইন দে এলে কিছু জাহান্নামী কি আরব দেশত বিদেশত আছে না নাই? জোরে হন আছে না নাই? আজি আল্লাহর ওলিয়ল যারার কারণে ইসলাম পাইলাম, যারার কারণে নবী চিনিলাম, যারার কারণে আল্লাহ পাইলাম, যারা কোরআন চিনিলু, ইসলাম চিনিলু, নামাজ চিনিলু, দ্বীন চিনিলু, ধর্ম চিনিলু, মসজিদ চিনিলু, মাদ্রাসা চিনিলু, মাজার চিনিলু, আর যারার মাধ্যমে কলমা পড়ে বেদিনতুল দ্বীন উতাইলাম, যারার মাধ্যমে হিন্দুত্ব মুসলিম হইলাম, যারার কারণে সাকমাতুল মুসলমান হইলাম। আজ এই তার মাজারও ওই সমস্ত জালেমানর আছে, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানর আছে, ওই সমস্ত বেঈমানর আছে। আজ এই সমস্ত আল্লাহর ওলিওলো নিরাপদ নাই। কথা হন ঠিক না বেঠি? যে দেশত আল্লাহর ওলির নিরাপত্তা নাই, যে দেশত কোরআনের নিরাপত্তা নাই, যে দেশত মসজিদের নিরাপত্তা নাই, যে দেশত বালামাইশর নিরাপত্তা নাই, এই দেশত শান্তি কেনে আইবে? কথা হন ঠিক না বেঠি? যেটা আল্লাহর ঘরের ভিতর, আল্লাহর ঘরের মসজিদত আগুন দেয়, যেটা আল্লাহর ঘরের 30 পারা কালাম আছে না নেই? এই কোরআনত যারা আগুন দেয় এই দেশত গজব ন ভরি, গজব কি আসমানত করিব না? কথা হন ঠিক না বেঠি? দেশত শান্তি গেই গুতো কিয়া যারা ইসলাম চিনি আর এইটা পিছদি পাশ দিবে লাইতে দেখি আর। কথা হন ঠিক না বেঠি? এটা লাই তো দেশত শান্তি গেই গই, গজব একানোর পর একান গজব এন ভাবে আইতে গজব তন বাসিবের হন সুযোগ। আইজু এক মাস নয় সিরাজগঞ্জ নুরা ফাতলা নামে এক মানুষের 18 দিন পরে খবর তুলি কফিন সহ তুলিয়ারে পেট্রোল মারি আগুন জ্বালাই দিয়ে দেয়। তৌহিদি জনতা নামক জাহান্নামের কিঠোরে আগুন জ্বালাই
জ্বালাই দি প্রমাণ করে দে এই দেশত ইতারার আছে ইসলাম না শুধু ওলি আলিয়া না শুধু দিন ধর্ম হলো কিছু ইতারার আছে নিরাপদ নাই কথা হন ঠিক না বেটি যারা আছে ইসলাম নিরাপদ নাই এটা আইদের অনেক নিরাপত্তা হতো ভাইও কথা হন ঠিক না বেটি আরা ওনারা মারা যাইম না যাইম হতা হল্লা যাইম না যাইম মারা যাওয়ার পরে 2 দিন পরে 3 দিন পরে খবর করি চাইও না আর শরীর তো ফাইতুনো কাফনি এনো ফাইতুনো খবরের ভিতরে গলি যাইম দে ফুসি যাইম দে হতে যদি আর ঈমান মরা হয় আর যদি ঈমান সচ্চা হয় আশিকের রাসূল হয় নামাজি কালামি হয় হক পথে চলইনে থাকইনে ওই দে হয় একদিন 2 দিন 1 বছর 2 বছর পরে না 100 বছর পরে করিলেও জেলে তাজা মানুষ এলে অদদে ফা যাইব একবার ফরন সুবহানাল্লাহ তাই যাইব কোরআনের হতা আর নুরাল ফাকলা মারা গই 18 20 দিন খবর তুলিয়ারে ফেটল মারি ওই জ্বলাই দি দে দাবি তোরা কিলে হাম গজু হয় দিবে নিজের ইমাম মাহাদি দাবি গজি নাউজুবিল্লাহ হইবে আই দিলাম ও নিজের ইমাম মাহাদি দাবি গজি আর 30 সেকেন্ড মনে করলাম ওই দাবি জ্ঞান ঠিক আছে এক নম্বর প্রশ্ন ও যেতে জীবিত অবস্থাত ইমাম মাহাদি দাবি গজি তোরা এত হডা ছিলে হতা হন ঠিক না বেটি আই যদি এই মুহূর্তে ইয়ত আই নিজের খোদা দাবি করি অনরা আর নদরিবে তো ইতারা যুক্তি দে নুরাল ফাকলা নিজের ইমাম মাহাদি দাবি গজি তো বুঝিলাম যেতে দাবি গজি তে নদর রাখা 2 নাম্বার ও যদি ইমাম মাহাদি দাবি করে দেয় ওরে প্রশাসন না তো তুলিকা ন দিও হতা হন ঠিক না বেটি 3 নাম্বার প্রশ্ন ও মারা যাওয়ার 18 দিন পরে কিয়া খবর তুলি ফেটল মারি তোরা যে তোর খবর তুললু এতেও তো দেখো যে মানুষিবে অক্ষত জেলে দাফন গজি এলে ভাগি জোরে জোরে ফরন সুবহানাল্লাহ আর জোরে হন করি সুবহানাল্লাহ 18 দিন পরে কোন মানুষ খবর অক্ষত থাইবের হতা না বালা মানুষ থাই বুদে হারাম মানুষ হলি 18 দিন পরে খবর হবে তো জেলে দাফন গজি এলে থাই বুঝলি বিশ্বাস হন না তো জীবের 18 দিন পরে অকত জেলে দাফন গজি এলে ভাই এইটারতে তো আকল গরণ আছিল ইবে সাধারণ কিউ ন দুনিয়া যেদি কি নইবো আগই ইবের কাফনে ইবের দাফনে প্রমাণ করতে ইবে বালা মানুষ আছিল হতা হন ঠিক না বে ঠিক ইয়েন আকলর গুরাত পানি ডালিয়ে রইলো ওরে আগুন দি জ্বালন নাম উচিত ন আছিল তো হতা হন ঠিক না বে ঠিক এইটার নাম দি যারা তাওহীদ জনতা যারা হয় লিল্লাহি তাকবীর তাওহীদি জনতা আরা ইবের অপরাধ কি হদিবে নিজের ইমাম মাহাদি দাবি গজি তো ওই ইমাম মাহাদি দাবি গজি তুই সমস্যা কি তুই তোরে খোদা দাবি করবি সোনা তুই মনে হইলে তুই প্রশাসন দি ধরি দেছ না আইন আদালতের মাধ্যমে ওর যেভাবে গর করে এইভাবে গর উগ্র মানুষরে তাও মৃত মানুষরে দাফনের 18-20 দিন পরে নিজের ইচ্ছা মতো মনে হই খবর তুলি আর ইচ্ছা মতো আই জালিপুরি সরকার গরি দিবে কোন অধিকার না ইসলামে দি না বাংলাদেশের আইনে দি কোন অধিকার আছে না তো গরের কা কারণ ইতারা বেয়াদব ইতারা গাদ্দার ইতারা জাহান্নামী এটা আবু জাহেলের উত্তর সারি আবু লাহাবের উত্তর সারি এতে লাইতো দিন ধর্ম তোয়াক্কা না করে দেশের আইনের তোয়াক্কা না করে মনে জিয়েন হয় ইয়েন গরের ওলিয়া উলিয়ার মাজার আগুন দেন মসজিদত আগুন দেন কোরআনত আগুন দেন ওলিয়া উলিয়ার খবর তুলি ফেটল মারি জ্বলাই ফেলা এই দেশত গজব ন ভরি কি বঙ্গোপসাগর গজব ফরিব না হতা হন ঠিক না বেটি আল্লাহ এই সমস্ত জালেমত বাংলাদেশের মুসলমান হলোর আল্লাহ হেফাজত করো আরো জোর হম করিব আমিন সালাতুনিয়া হতা হন্নতা ছিল মনত আছে না আল্লাহর নবীরি মক্কার কাফেররা হদ দে ইতারা হুয়া বলা করে আল্লাহর নবী নির্বংশ আল্লাহ নবীর কোন বংশ বিস্তার নাই আল্লাহ নবী আবতার মানি লেস খাটা মক্কার কাফিরগণ আল্লাহর নবীকে দেখে ঠেস কুতা মারতো আল্লাহর নবীর কোন সন্তান ছেড়ে সন্তান আল্লাহ জীবিত রাখে না নারাকারে পেছনে হিকমতটা জানি কার জোরে বলেন কার আল্লাহ সন্তান বাঁচিয়ে রাখে না আমার নবী কি করবে হিকমত তো আল্লাহর কাছে ঠিক না বেঠিক এইজন্য মক্কার কাফিরগণ
বলা বলি করতে লাগলো আল্লাহর নবী নির্বংশ, মানে যার কোনো বংশ নাই, যার কোনো ছেলে সন্তান নাই। মক্কার ওই সময়ের মধ্যে যাদের ঘরে ছেলে সন্তান বাঁচত না তাদেরকে কোরআনের ভাষায় নাম দেয়া হতো আবেতার। কি বলা হইতো? আবেতার। ওই সূরা কাউসারের ভিতরে আছে ইন্না শানিয়াকা হুয়াল, এই আবেতার মানে নির্বংশ, যাতে কোনো ফুয়াসা নাই, ইবেরে নির্বংশ হয়। ওই মক্কার কাফিরগণ এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারকে নাজিল করে দিলেন এবং আল্লাহর কোরআনের ভাষায় জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা নির্বংশ বলে আমি আল্লাহ জবাবটা দিয়ে দিলাম, আপনি নির্বংশ নয়, বরং আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো প্রকৃত নির্বংশ। ঠিক না বেটি? এই জন্য আমি গজলের শুরুতেই বলেছিলাম, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। সালাতুন ইয়া আমার নবীকে যারা নির্বংশ বলবে, আল্লাহ বলছেন নবী আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ। আজকে আবু জাহেল আমার নবীকে কপালের চোখে দেখার পরেও ঈমানদার না হয়ে কাফের রয়ে গেল কেন? মন থেকে আমার রাসূলকে মানতে পারে নাই, তাই কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কপালের চোখে দেখার সৌভাগ্য হয়েছে, আল্লাহ দিয়েছেন। আমি যখন বালেক ছিলাম তখনও না বালেক, তখন আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আখে আসমানে একটা নূর পৃথিবীর জমিনের মধ্যে আসছে, গাছপালাগুলো তাকে সিজদা করছে, ঝুঁকে পড়ছে। এই স্বপ্ন সিদ্দিক আকবর নাবালক অবস্থায় দেখলেন। একজন পাদ্রীর কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, ও পাদ্রী, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমি দেখলাম আসমানের একটা নূর আমার মায়ের কুলের মধ্যে আসছে, সেই নূর খানা আমি কুলের মধ্যে নিলাম, এমন একটা স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি? ওই পাদ্রী বললেন, তোমার নাম কি? বলেন, আমার নাম আবু বকর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। তোমার বয়স কত? আমার বয়স এত। ওই পাদ্রী জবাব দিলেন, ও আবু বকর, যেই স্বপ্ন দেখেছো সত্য স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। অতি সত্তর মক্কার জমিনের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি আখেরি নবী হবে, যিনি শেষ নবী হবে, যার দ্বীনের কালিমা শরীফ পড়ে সর্বপ্রথম তুমি আবু বকর মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে ব্যাখ্যাটা তিনি নিলেন। আল্লাহ নবীর সাথে দেখা হলো, কিন্তু তখন আবু বকর চিনেন নাই, উনি যে আল্লাহ নবী এটা চিনতে পারেন নাই। একটা সফরে বের হলো, কথাবার্তা প্রসঙ্গে মাঝখানে আল্লাহর নবীকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক মুখে শুনলাম আখিরি জামানার মধ্যে একজন নবী হবে, একজন পয়গম্বর হবে, যার যিনি হবে শেষ নবী, যার পর আর কোনো নবী কোনো রাসূল পৃথিবীতে আসবে না। ওই নবীর আমি নাকি ওই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এটা সম্পর্কে আপনার মতামত কি? আল্লাহ নবী নিজ থেকে বললেন, ও আবু বকর, এখনো তুমি নবী চিনতে পারো না আবু বকর। আমি পৃথিবীতে আমার আগে তুমি যেই পাদ্রীর কাছে তোমার ঘুমের ঘরে যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা তোমাকে যেটাই বলা হয়েছে, আমি তো হলাম সেই আখিরি জামানার আখিরি নবী। এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর বুঝতে পারলেন আমার তকদীর তো খুলে গেল, যাকে স্বপ্নে আমার আল্লাহ আমাকে দেখাইলো সেই নবীর কাছে তার সাক্ষাৎ হয়ে গেল, সাথে সাথে কালেমা শরীফ পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কোন বালকদের মধ্যে মুসলমান হলে তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনি নবীকে কপালের চোখে দেখেছে, আবু লাহাব আপনি রাসূলকে
কপালের চোখে দেখেছে, কিন্তু আপনি যে নবী, আপনি নবীকে নবী হিসেবে মানার জন্য কোরআনের দলিল তালাশ করেছি। আমি সিদ্দিক আকবরের কোন দলিলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো কোরআন হতো না যদি আপনি রহমাতুল লিল আলামিন কোরআনকে কোরআন বলতেন না। এই কোরআনকে আমি কোরআন হিসেবে জানতাম না, পাইতাম না যদি আপনি রাসূলুল্লাহ কোরআনকে কোরআন বলতেন না। আমি সাহাবী হইতাম না যদি আপনি রাসূলকে চোখে না দেখতাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবীকে কপালের চোখে দেখলেই তো সাহাবী হয় না, মন থেকে কলব থেকে যারা ঈমান থেকে পৃথিবীর সব কিছু দেখে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মানতে পারে নাই, পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারছে নাকি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে দেখেছে, আবু লাহাব আপনি নবীকে দেখেছে, কিন্তু দেখার পরেও তারা নবী, তারা দেখার পরেও সাহাবী হইতে পারে নাই, কারণ তারা আপনি নবীকে চিনার জন্য কোরআনের দলিল খুঁজেছিল। এই জন্য নবীকে মানতে হলে দলিলের প্রয়োজন নাই, নবীকে মানতে হলে আমাদের কলব ভরা নবীর মুহাব্বতের দরকার। ঠিক না বেটি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহ সব দলিলগুলো একদিকে রাখেন, আপনার জবান মোবারকে আপনি যেটাই বললেন আমি দলিল ছাড়া সেটা মেনে নিলাম। আর মানার কারণে তিনি আবু বকর থেকে সিদ্দিকে আকবর হয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা 63 বছর আল্লাহ নবীকে যেমন আল্লাহ জাহিরি ভাবে 63 বছর দান করেছিল, সিদ্দিক আকবর নামাজের মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, ও মুনিব, যেই বন্ধু নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবী করে পাঠাইলেন, ও মুনিব, আপনার বন্ধু নবীকে আপনি আল্লাহ যে হায়াত দিয়েছিলেন, আমি আবু বকর সিদ্দিকও আমার নবীর সেই হায়াতটা আমি চাই আমাকে দান করেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও মুনিব, সিদ্দিক আকবর আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু নবীকে 63 বছর হায়াত দিয়েছেন, ওই সেম হায়াত আমি আবু বকর সিদ্দিককেও দেন। আমার নবী দুনিয়া থেকে 63 বছর জাহিরি ভাবে বাঁচবে, আমি সিদ্দিক আকবরের থেকে বেশি বাঁচতে চাই না, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু নবীকে যে হায়াত দিয়েছেন সেম হায়াতটা আমি আবু বকরকে দেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর জমিনের মধ্যে আপনি পৃথিবীর জমিন থেকে পর্দা করবেন, আমি আবু বকর সিদ্দিক জীবনের সর্বস্ব দিয়ে আপনি রাসূলকে আমি ভালোবাসার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ওসিয়ত করলেন সাহাবীদেরকে, আমি সিদ্দিক আকবর, আল্লাহ নবী 10 খোলাফায়ে রাশিদিন আগে পর্দা করেছেন। সিদ্দিক আকবর বললেন, আমি সিদ্দিক আকবর যদি আল্লাহ নবীর পর ইন্তেকাল হয়ে যায়, আমি সিদ্দিক আকবর লাশটাকে জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত রওজার ভেতর থেকে আওয়াজ না আসবে, আবু বকর, আমি আবু বকরকে কোথায় কার পাশে দাফন করবে, এটা আমার রাসূলের জবান থেকে যতক্ষণ ফয়সালা না আসবে, ততক্ষণ আমি আবু বকরকে দাফন করবে না। তার ওয়ারিস ওসিয়ত শুনে বললেন, হুজুর, আবু বকর সিদ্দিককে বলছেন, ও হুজুর, যদি রওজার ভেতর থেকে আল্লাহ নবী থেকে যদি কোনো সারা শব্দ না পাই কি করব? সিদ্দিক আকবর বললেন, জাহিরি জীবনের গুঠা খায়াটা আমি আল্লাহ নবীর প্রেমে কুরবান করে দিলাম। এই কুরবানি যদি আল্লাহ নবীর পছন্দ হয়, আমার বিশ্বাস, আমার আকীদা, আল্লাহ নবী আপন রওজার ভেতরে মুর্দানা জিন্দা। জোরে বলেন মুর্দানা জিন্দা। সিদ্দিক আকবর বলে, আমার লাশটা আল্লাহর নবীর সামনে নিয়ে যাবে। আল্লাহ নবী যদি রওজার ভেতর থেকে, ও আবু বকর সিদ্দিক, হেরা গুহার মধ্যে তুমি আমার বন্ধু ছিলা, আমার সাথী ছিলা, আমার সবরে তুমি বন্ধু ছিলা, ও আবু বকর সিদ্দিক, আমি রাসূলুল্লাহর রওজার ভিতরে আমি রাসূল লেখা, ও আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর জবান মুবারকে যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিকের পাশে দাফন করতে বলবে না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে দাফন করবে না। যেই মাত্র রওজার ভেতর থেকে আমার নবী জবান খুলে বলবে, বন্ধুকে বন্ধুর সাথে দাফন করে দাও, বন্ধুকে বন্ধুর সাথে
মিশায়া দাও। এই কথা যতক্ষণ আমার রাসূল বলবে না, আমি আবু বকরকে দাফন করবে না। আমার রাসূল যেই মাত্র বলবে, সাথে সাথে আল্লাহর নবীর ডান সাইডের মধ্যে আবু বকরকে দাফন করে দিবা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, আমার কোরআনের দরকার নাই, সুন্নাত দরকার নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি জীবন দিতে বললে জীবন দিব, আমাকে মৃত্যু কবুল করতে হলে করব, এর জন্য কোরআনের প্রয়োজন নাই, কোনো কথার দরকার নাই। আপনি যেইভাবে যখন যেই অবস্থায় বলেন, আমি সিদ্দিক আকবর সব কিছুর মূলে আপনি আমার জীবনটা আপনি রাসূলুল্লাহর জন্য সবর্দ করে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি সমস্ত সাহাবীদের ইবাদত এক পাল্লায়, সিদ্দিক আকবর এক রাতের ইবাদত আরেক পাল্লায় দিলে ওই এক রাতের ইবাদত সিদ্দিক আকবরের ইবাদতটাই আল্লাহর দরবারে ভারী হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবীরা একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো অসংখ্য 1,26,000 মতান্তর অনেক সাহাবী আপনি, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আপনার কাছে সবচাইতে বেশি পছন্দের, ভালোবাসা, মুহাব্বতের সাহাবী কে আপনি বলেন তো? মাইশা সিদ্দিকা প্রশ্ন করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জবাব দিলেন, এই আয়েশা শোনো, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকারাজি যেমন নিষ্কলঙ্ক, আমার প্রতিটা সাহাবী এক একজন সাহাবী আসমানের তারকা যেমন, আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো। ও আয়েশা প্রশ্ন করেছো কাকে বেশি ভালোবাসি জানতে চেয়েছো? এই আয়েশা তুমি শুনে রাখো, হযরত ওমর ফারুক যার ইবাদত আসমানের যত তারকারাজি আছে, সব তারকারাজির যত আসমানের তারকারাজি আছে, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইবাদত আসমানের তারকা যতগুলো, ওমরের ইবাদত তত সমরিপান। সুবহানাল্লাহ। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনবার পরে কেমন জানি চেহারাটাকে একটু করে মলিন করলেন, বলেন বাবারা ভাইরা, আল্লাহর নবী মনের খবর জানে কি জানে না? বলেন না জানে কি জানে না? আল্লাহর নবী বললেন, আয়েশা মন ক্ষুণ্ণ করেছো কেন? মন খারাপ করেছো কেন আয়েশা? ও আয়েশা তুমি জানতে চেয়েছো কার ইবাদতের পরিমাণ বেশি জানতে চেয়েছো। আমি মনের কথা বললাম, তুমি মন খারাপ করেছো। আয়েশা জেনে রাখো, আমি যেদিন আমার মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে যাচ্ছি, আমার বিছানার মধ্যে আমি মওলার শের খোদাকে রাতের আধারে আমার বিছানার মধ্যে রেখে আমার আবু বকরকে নিয়ে আমি হিজরত আরম্ভ করলাম। সুবহানাল্লাহ। হিজরত করার আগে আল্লাহর নবী কোন এক সময় আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর মক্কার কাফিরগণ আমির মদিনার রাসূলকে এত বেশি যন্ত্রণা দিচ্ছে, যেই মক্কার জমিনের মধ্যে আল্লাহ একটি ফুল পাঠাইলো, এই ফুলের সুবাস মক্কার মানুষ নিতে পারে না, দুর্ভাগ্যবশত এই মক্কার মানুষ আমি রাসূলুল্লাহকে বেশি বেশি কষ্ট দিচ্ছে। আবু বকর না জানি কখন যেন আমি রাসূলুল্লাহকে হিজরত করতে হতে পারে, শুধু এইটুকু বলেছেন। এর কিছুদিন বাদে আল্লাহর নবী গভীর রজনীতে সাইয়েদনা শেরখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর নিজ বিছানা মুবারকের মধ্যে শয়ন করাইয়া আল্লাহর নবী গভীর রজনীতে রওনা হয়ে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে খোদার কসম মাত্র প্রথম একটা টোকা দিয়েছিলেন। প্রথম টোকা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী বলেন, আবু বকর গভীর রজনী, আবু বকর আমি তো মক্কার কাফিরদের জন্য ঠিকমতো আরামে শান্তিতে ঘুমাতে পারি না। ও আবু বকর তোমার তো শত্রু নাই, তুমি ঘুমালে না কেন গো আবু বকর? তুমি এত গভীর রাত পর্যন্ত তুমি জেগে আছো কারণ কি? এই গভীর রজনী মক্কার মানুষ প্রায় সবাই ঘুমন্ত, কেউ জেগে নাই।
ও আবু বকর তুমি এখনো পর্যন্ত গভীর রজনী জেগে আছো কেন? সিদ্দিক আকবর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবান মোবারকে বলেছিলেন হিজরত করতে হতে পারে, আমি আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি রাত্রি বেলা আমি সিদ্দিক আকবরের একটা সেকেন্ডের জন্য বিছানাতে লাগাই নাই। যখন আল্লাহ নবী কোন সাহাবীদেরকে ডাক দিত, ওই সাহাবীরা কতটা আদবওয়ালা, কতটা ঈমানের মাপকাঠি ছিল, ওই সাহাবীরা বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিওয়াম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন, আমার মা আমার বাবা আপনি রাসূলুল্লাহর জন্য কুরবান হয়ে যাক। সাহাবীরা এইভাবে করে আমার নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আল্লাহ নবীকে দেখি নাই, কানে শুনেছি, উলামায়ে কেরামের জবানে শুনেছি, শুনে বিশ্বাস করে যখন আমরা নবীকে তাজিম করে সম্মান করে যখন একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেই, তখন অনেকেই বলে আমাদেরকে বেদাতি বেদাতি বলে খোটা দেই কি দেই না? আল্লাহ নবীকে সালাম দিলে যদি বেদাত হয়, আল্লাহ নবীকে ভালোবাসলে যদি বেদাত হয়, আল্লাহ নবীকে জীবনের সব কিছু থেকে যদি ভালোবেসে যদি বেদাতি হতে হয়, এই বেদাত আমরা হতে চাই কি চাই না? জোরে বলো, হতে চাই কি চাই না? এই বেদাত অবস্থায় মরতেও চাই, ঠিক না বেঠিক? এই বেদাত সিদ্দিক আকবর করেছিল। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে আল্লাহ নবী সিদ্দিক আকবরকে ডাক দিল। সিদ্দিক আকবর বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিওয়াম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি রাসূল বলেছেন হিজরত করতে হতে পারে, সেদিন থেকে আমি আবু বকর সিদ্দিক আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সময়গুলো পার করতাম। আপনি রাসূলুল্লাহ প্রথম ডাক দেওয়ার সাথে সাথে যদি আমাকে না পান, আমি সিদ্দিক আকবর মনে করতাম প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি বিলম্ব করে যদি জবাব দিতাম, আপনি রাসূলুল্লাহ কষ্ট পেতেন, আপনি রাসূল কষ্ট পেলে আমি সিদ্দিক আকবরের ইবাদত বরবাদ হয়ে যেত, আল্লাহ নারাজ হইতো। আল্লাহ যদি নারাজ হইতো, কিয়ামতের ময়দানে আমি সিদ্দিক আকবর আপনার উম্মত পরিচয় দিব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ আপনি বলার পর থেকে আমি সিদ্দিক আকবরের পিঠটা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, এই দুই চোখের পাতাগুলোকে এক করতাম না, ঘুমাইতাম না, যাতে আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ডাকের মধ্যে যেন জবাব দিতেন, ঠিক কি না? যদি আমার রাসূলকে চিনতে পারতাম পাথর মেরে আল্লাহর নবীকে পাথরে জর্জরিত করত না, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে রক্ত মোবারক ছড়াইত না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলে তায়েফের কাফেররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে? হে রাসূল আপনাকে ভুলি মোরা কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, ঠিক না বেঠিক? এত পাথরের আঘাত খাওয়ার পরেও আল্লাহ রাসূল মক্কার জমিনে আর ফেরত আসে নাই। কাফেরদের পাথরের আঘাতে আল্লাহ রাসূল জর্জরিত হয়ে আল্লাহর নবীর দেহ মোবারক থেকে যারা রক্ত ঝরিয়েছিল তারাই ছিল আবু জাহেল, আবু লাহাবের বংশধর। কথা বলে ঠিক না বেঠিক?
তারই বংশধর আজকে আমার নবীর বংশধর আমার নবীর ওয়ারিসদের গায়ে পাথর মেরে গায়ে আগুন জ্বালিয়ে তারাই 14.5 বছর আগে যেমনি ভাবে আল্লাহর রাসূলকে কত বিক্ষত করে দিয়েছে তারই বংশধররা আজকে 14.5 বছর পরে এসে আমার নবীর ওয়ারিসদের গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারছে। কথা বলেন ঠিক না ঠিক? বলছিলাম সাইয়েদনা সিদ্দিক আকবর আল্লাহর নবী সহ রওনা হয়ে গেলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাই নাই, আপনি আসবেন এটা আমি জানি, কখন আসবেন এটা আমি জানতাম না, এই জন্য আমি সারাটা রাত আমার পিঠ দেওয়া আমার দরজার সামনে দরজার সাথে এমন ভাবে লাগাতাম যাতে আপনি দরজায় টুকা মারলে ওই টুকা দরজায় না লাগে, আমি সিদ্দিক আকবরের পিঠে লাগে, লাগার সাথে সাথে আমি যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে আপনার নূরানি চেহারা মোবারক দেখে আমার চোখ শীতল করতে পারি, আমি দরজায় দাঁড়িয়ে থাকতাম। ওইটার নামই ছিল সিদ্দিক আকবর। দলিল ছাড়া আবু বকর সিদ্দিক হয়েছে, আর যারাই দলিল খুঁজেছে তারাই আবু লাহাব রয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন না? এই জন্য দলিল দিয়ে রাসূল চিনা যাবে, রাসূল চিনতে হলে মহব্বত দরকার। কথা হন ঠিক না বেঠিক? দলিল দিয়ে রাসূল চিনি না পারিবেন, রাসূল চিনি বেলায় মহব্বতের দরকার, দলিলের দরকার নাই তো। কথা হন ঠিক না বেঠিক? ওনারা গুছাই দিলে কিন্তু আল্লাহ শেষ করে দি গুছাও বাইতালা ওলে কথা বারুদ দি ফেলুন মুকুত আসি গড়িব সালাতুল ইয়া যাই হোক, তো আর রাসূলের প্রশংসা গরিব ফারদি ইয়েনই বড় খুশনসিব, সুবহানাল্লাহ হইবেন। আর রাসূলের মিলাদত বইত ফাইজির ইয়েনও একখানা খুশনসিব। তো ওই যে শুরুতে হইলাম বহুত কে খবরত আছে দে, তারা আফসোস করে দে, ইস আজ যদি জেতা থাকতাম জীবিত থাকতাম আজ ওই যে সমজীবী ভাই ওরা মিলাদ নবী করতে বই বই আর রাসূলের প্রশংসা করতে আর নবীর নাত মুস্তাফা করতে আতে মনে হতে ইতার লয় একখানা বই বই ব্যাগ গেল সুরে সুরে সবসে আও লা লাহামা বি সবসে বা सबसे आओ भी सबसे बा ইতারা খবরত আছে দিতা আফসোস করে, কিন্তু আর আফসোস দে আর ইতারার আওয়াজ নাউনি ইয়েলে বিদা আর আফসোস যদি ইতারার আওয়াজ সারা এক সেকেন্ড লাইও উঠাম খোদার কসম পৃথিবীর সমস্ত হাসম বাদ দি তাসবিহ মসজিদ করি দেখতাম। যদি ইতারার আওয়াজ সারা উঠাম ভাগ্যবালা আল্লাহ আওয়াজ শুনবের খান বন্ধ করে দি, নইলে মসজিদ মারামারি যদি হারাগে হন হাতার দখল করিব। এখন তো বাঙালিওলরে আর মুসলমানওলরে মসজিদের হাতার ফানো যায়, যাও আদিকে শুক্রবার পাওয়া যায়, বালরা বালি শুধু মসজিদের হাতা ছাড়া আর হনমিকে সাইড ন দিত। হতা হন ঠিক না বেঠিক? মেজ যাইনে বাড়ি যাই সাই না মারামারি ফিডু দিতুও দা হারাগে হন বই, আর মসজিদের হাতার সামনের হাতার বালি নয় হতে তুই আগে যা, আর খানার দরবার খানার ঘরত হতে তুই সরাই আগে বই। কথা হন ঠিক না বেঠিক? বালি বালি এত বেশি সালাক দে মসজিদ নামাজের হাতার সারা এক বালি আর এক বালির হলুদ সাপ দিতে নো দেই, আর মেজাইনে বাড়ি কি সাপ দে মারি তুই দূরে জায়গায় হাই বাসির বাপন না। কথা হন ঠিক না বেঠিক? আর বালির শুধু মসজিদের হাতার সাপ দিরি আর কোন জায়গা সাপ নদী। যাই হোক, আল্লাহ আর ফেটবুরি মেজদান হবে তৌফিক দান করুন। কেউ আমি না খোদা আমি হইল হুজুর আমার কিছু হইব না কিছু হইব এনে হইল কা মাঝে মাঝে রসিকতা করুন আর নবীর সুন্নাত সুবহানাল্লাহ হইবেন। জীবের সত্যি হতা হক হতা ইবেদি রসিকতা করুন আর নবীর সুন্নাত জায়েজ। আরবার ফরমান সুবহানাল্লাহ। হতা হন্নতা ছিল মনত আছে না? সিদ্দিক আকবর আর নবীর লইরে মক্কাতুন যে আল্লাহর নবী সিদ্দিক আকবরের ঘরত গই আল্লাহর নবী দে সিদ্দিক আকবর রওনা দি
হিজরত গরত দিয়া রাইতর আন্ধারত হতে আন্ধারত না হতে আন্ধার আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর হাঁটতেছেন সিদ্দিক আকবর কিছুক্ষণ আল্লাহ নবীর সামনে চলে যায়, আবার কিছু দূর যাওয়ার পরে দৌড় মেরে আল্লাহর নবীর পেছনে চলে আসে। কিছুক্ষণ আল্লাহ নবী সিদ্দিক আকবর আল্লাহ নবীর ডান দিকে চলে আসে, আবার কিছুক্ষণ পর পর দৌড় দিয়ে বাম দিকে চলে আসে। কিছুক্ষণ সামনে, কিছুক্ষণ পিছে, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক তুমি এইভাবে পাগলামি করো কারণটা কি? আমি হাঁটছি, তুমি হাঁটছো, অথচ কিছুক্ষণ পর পর তুমি কিছুক্ষণ সামনে চলে যাও, কিছুক্ষণ পিছনে চলে আসো, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে, কারণটা কি? সিদ্দিক আকবর কি জবাব দিয়েছে শুনবেন? উনিবের মনোযোগ আছে না? আমি তো আর গলায় খুলে না পারি না, ওনারা কিন্তু কই দিলে কিন্তু ফটাফট জি 11:22 হয়ে গেছে। মোর শেষ করে দিলি ভালো হয়, টাইম দিলাম তো, শেষ করে দিলি ভালো হইব ভাই না? শেষ করে দিন না হলো গলা খবর না করতো, গলা পুরো এসি তো যাই হোক, জিয়েন গরি আর রসুলুর নেগা করো মনের আন্তরিকতাই করি দিয়ে আসলে যাক 22 হয়ে হন আর 7 মিনিট, আর 7 মিনিট টানে দি। তো সিদ্দিক আকবর হদ দিয়া রাসূলুল্লাহ কিল্লে দৌড়ি দিন তো অনে জানো সুবহানাল্লাহ হইবেন না। সাহাবী হলরে যেতে আল্লাহ রাসূল কোন কিছু ফুসাল লইতো, সাহাবী হলরে আল্লাহ নবী যদি সাহাবী হলর কোন কিছু ফুসাল লইতো, সাহাবী হল জবাব দিত দে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহু ওয়া রাসূলু আলাম। ইয়া রাসূলুল্লাহ জিন কেউ না জানে, জিন আসমান ওয়ালা না জানে, জমিন ওয়ালা না জানে, জিন আর কেউ না জানে, ইন অনেদের অনর আল্লাহ জানে। জিন পৃথিবী কেউ না জানে, ইন অনে রাসূল আল্লাহ জানে। আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহু ওয়া রাসূলু আলাম। আল্লাহ জানে, রাসূল জানে, আল্লাহ যা জানে রাসূল তা জানে, রাসূল যা জানে আল্লাহ তা জানে, আল্লাহ জানে, রাসূল জানে, আল্লাহ জানে, রাসূল জানে। ইনি আসলি সাহাবী হলোর আকীদা। একবার বলুন সুবহানাল্লাহ। তে আর কি সাহাবী হলোর ওভারটেক করি ফাইজুম না কিয়ামত পর্যন্ত? তো সাহাবী হলো যদি এলে হয়, এখন আর দেশত বহুত জাহেল হলে হতে আল্লাহর নবী কোন বিশ্ববিদ্যালয়ে ন পড়ে, কোন মাদ্রাসাত ন পড়ে, আল্লাহর নবী উম্মি মানি নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবী মুরুক্কু আছে, ওনারা ফতোয়া দেন ই তারা কি ঈমানদার না বেঈমান? যেরকম ঈমানদার না বেঈমান? আল্লাহর নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ নিজে, যার শিক্ষক আল্লাহ তাতে জ্ঞানের অভাব আছে না? আল্লাহর নবী হদে আনা মদিনাতুল ইলম, গুদাম ইলমের শহর আই রাসূল, আর ওই শহরের দরজা ও আলিউন বাবুহা, আর মাওলা আলী শের খোদা আই যে ইলমের শহর, এই ইলমের শহরের দরজা আর মাওলা আলী শের খোদা। আর দেশত বহুত মুরুকলে জাহান্নামী মুরুকলে হয় দে, আর নবী বলে কোন মাদ্রাসাত না পড়ে দে, আর নবীকে অক্ষর জ্ঞান নসিল, আর নবী লেহিন না জানতু, ফরিদ না জানতু, এলে হয় হয় রে, আর নবীর সম্মান কাটগরি বেলাই দুশ্চিন্তা করতে এইলে জাহেল নে মুরাক্কাব মুরুক্ক গুস্তাখে রাসূল বেয়াদব রাসূল আসনা নাই। এই সমস্ত বেয়াদব বলতুন আল্লাহ আর সুন্নি জামাত আল্লাহর হেফাজত দান করুন। আর জোরে হনা আমিন। তো আবু বকর তুমি এরকম করো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি যখন সামনে দৌড়াই আমার মনে হয় মক্কার জমিনের মধ্যে আপনি রাসূলুল্লাহর শত্রুর কোনো অভাব নাই। আমি আবু বকর সিদ্দিক যখন সামনে থাকি আমার মনে মনে ভয় হয় পেছন থেকে কেউ যেন আপনি রাসূলুল্লাহকে লক্ষ্য করে তীর মারে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা স্মরণ হবার সাথে সাথে আমি আবু বকর সিদ্দিক সামনে আর দাঁড়িয়ে থাকতে পারি না, সামনে থেকে দৌড় মেরে পেছনে চলে যায়। পেছনে যখন তাকে আমার এই কথাটা আবার স্মরণ হয়, এটা স্মরণ হওয়া মাত্র আমি আবু বকর সিদ্দিক পেছন থেকে দৌড়াতে দৌড়াতে সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ সামনে পিছে থাকলে আমার মনে হয় ডান দিক থেকে মক্কার কাফিরগুলো রাসূলুল্লাহকে লক্ষ্য করে তীর মারে। এটা মনে হবার সাথে সাথে আমি সামনে পেছে থেকে দৌড় মেরে ডান দিকে চলে যাই, ডান দিকে থাকলে আমি দৌড় মেরে বাম দিকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্দিক আকবর দেখে যতক্ষণ পর্যন্ত রূহ নামক জীবন
জীবন থাকবে আল্লাহর কসম করে বলছি রাসূল আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মক্কার কোনো আঘাত মক্কার কোনো কাফেরের আঘাত আপনি রাসূলুল্লাহর গায়ে লাগতে দিব না সর্বপ্রথম আমি সিদ্দিক আকবর বুক ফেটে আপনাকে আঘাত করলে সেই আঘাত আমি সিদ্দিক আকবর বুক ফেটে নিব ইবনে সিদ্দিক আকবর এরপর হযরত ছিলাম মায়েশা সিদ্দিকা হতে ইয়া রাসূলুল্লাহ আমি মনে বুঝছিলাম দে এই যে আসমানের সমপরিমাণ যেটুকু আসমানের তারকা এদিক দিন ইবাদত আমি মায়েশা সিদ্দিকা মনে বুঝছিলাম দে অনে আর আবু বকর হতা হইবেন কিন্তু অনে আবু বকর হতা ন হন্ত অনে উমরের হতা হইন দে এতলাই আই আয়েশা সিদ্দিকা একখানা চেহারা মলিন গজ্জি দি আল্লাহর নবী বলেন ও আয়েশা শোনো শোনো যেই সিদ্দিক আকবর গভীর রজনীতে আমি আল্লাহর নবীর সাথে হিজরত করে গুহার মধ্যে আশ্রিত হয়েছিল সে এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় সুবহানাল্লাহ ওই এক রাতের ইবাদত এক পাল্লার মধ্যে যদি রাখা হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের ইবাদত আরেক পাল্লার মধ্যে রাখলে আবু বকর সিদ্দিক যে রাতের মধ্যে আমার নবীর সাথে হিজরত করে গুহার মধ্যে ছিল ওই এক রাতের ইবাদত অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে ইয়েন হন পরে মায়েশা সিদ্দিকা এলা মুস্কি আসি সুবহানাল্লাহ ইয়েন হইর আল্লাহর নবীর সামনে মায়েশা সিদ্দিকা হতো আই তো অন রাসূল ইয়েন হইবে লাই আই এত কল অপেক্ষা করতি ইবেন নাম সিদ্দিক আকবর হতে আর ইন্তেকালের পরে আর রাসূলুর রওজার সামনে আর লই যাবে যতক্ষণ আর রাসূলের রওজা তুল আই আবু বকর সিদ্দিক করে গ্রহণ ন করিব কবুল ন করিব এতক্ষণ আর দাফন ন করিবে আর রাসূলকে যদি আর খিদমত আর রাসূল কবুল করে দেয় হয় আর রাসূল যদি রওজার ভিতর তুল আই সিদ্দিক আকবর কবুল করে তলি আর নবীর ডান পাশে করি আই আবু বকর সিদ্দিকের দাফন করিবে ইবেন নাম আবু বকর সিদ্দিক দলিল নত ওই রাসূল চিনিবেল লাই শুধু আল্লাহর নবী কি হই জবান মুবারক কি হই ইয়েন উনিয়ের আমল বিজিদে ইয়েন মাইনি দে আজি আর সমাজত বহুত কিও মিলাদুন নবী করিবেলে কোরআন হাদিসের দলিল তো দাসানা নাই জোরে মাতন আসানা নাই দলিলুন নাম মোহাব্বত ন এর ম্যাক্সিমাম আর বাপ চাচার বিয়ে শাদী পর্যন্ত নাও গরম হত গুরু গুরু হয়ক বাইল বিয়ে নাও গরম দেরি আচ্ছা আর এই পর্যন্ত বউলর যেদিন ভালোবাসি কোরআনত হলুদের একখান দলিল তো আয় না আর বউরে ভালোবাসি বলে কোরআনত দলিল লাগি না আরতে কোনদিন একখান দলিল তো আয় বউরে ভালোবাসি না দলিল তো আয় মা বাবার ভালোবাসি না দলিল তো আয় ব্যবসার ভালোবাসি না দলিল তো আয় নিজ জীবনের ভালোবাসি না কিন্তু এর দলিল নত হয় যেতে নবীর মিলাদ জুলুস করিবেল্লাহ হই কিয়াম করিবেল্লাহ হই ফাতিহা করিবেল্লাহ হই এর হদ কোরআনত দলিল আছে না হদ দিল্লা আছে না নাই আর দলিল রাসূল নতই মারা মোহাব্বতি রাসূল তো আইম হতা হন ঠিক না বে ঠিক আল্লাহ আর রাসূল চিনবে তৌফিক দান করেন আরেকবার পড়ুন আমিন সালাতুন ইয়া হতা এই দিন ওয়ান শেষ এরপর আয়াছিলাম মুহাম্মদ আল্লাহ হদ দে রাসূল মক্কার কাফের হলে যাতে অনরে আবেতার হই নির্বংশ হই অন্য রাসূলুরে অনসেলে সন্তান তো আয় আল্লাহ লই যাই গই কিল্লে নির্গুয়েন তো আয় আল্লাহ বেহতর জানি ইয়েন ন জানি আর আয় আল্লাহ জিন জানি কি মানসি জানে না এই রাসূল মক্কার কাফের হলে যে অনরে আবতার করে অনর ফুয়াসা নবাসতে অনরে নির্বংশ হতে অনে মন খারাপ নগজুন আয় আল্লাহ এই কাফের হলে হতা ইয়েন আল্লাহ উগ্র সূরা নাজিল কইলাম সূরা এর নাম হইলো সূরাতুল কাউসার আর জোরে হন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ওগো আমার হাবিব আপনি মন ক্ষুণ্ণ করবেন না আপনাকে যারা নির্বংশ বলে যারা আপনাকে লেজ কাটা বলে আপনার ছেলে সন্তান নাই আপনাকে বংশহীন বলে যারা ধোঁকা দেয় যারা খোটা দিচ্ছে যারা অপবাদ দিচ্ছে যারা অপমান করছে এর বদলত আপনি এটা মন খারাপ করবেন না ইয়া রাসূলুল্লাহ এই কথা যারা বলেছে এদের জবাব আমি আল্লাহ কুদরতের দপ্তর থেকে দিলাম আমি আপনাকে জান্নাতি কাউসার দান করে দিলাম
ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম কাউসার কি জানেননি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কাউসার এটা কি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী জেনে রাখো কাউসার এটা হলো জান্নাতের একটা নদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাউসার জান্নাতের একটা নদী। ওই নদীর পানিগুলো এত মিষ্টি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। যারা একবার এই পানিগুলো পান করবে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোনদিন তাদের আর পানির পিপাসা লাগবে না। ওই পানিগুলো পান করার জন্য একটা পেয়ালা আছে। ওই পেয়ালাগুলোর দৈর্ঘ্য হলো 1 কিলোমিটার, প্রস্থগুলো 1 কিলোমিটার। ওই পেয়ালা ভর্তি করে করে আমার আল্লাহ যারা নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, জান্নাতের মধ্যে তাদেরকে কাউসারের পানি পান করাবে। ও আমার বন্ধু নবী, ওই কাফেরদের যারা আপনাকে নির্বংশ বলেছে, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না। আমি আপনাকে এমন কাউসার দান করলাম, এই কাউসারের মালিক আপনাকে বানাই দিলাম। যারা কাউসারে পানি পান করতে চায় আপনি রাসূলুল্লাহ তাদেরকে বিনা দলিলে বিনা অনুমতিতে তাদেরকেও আপনি কাউসারের পানি পান করাইতে পারবেন। আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার মানে জান্নাতের একটা নহর। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর ঘর মুবারক যেটা রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, আল্লাহর নবী বলেন মিম্বারি আলাল হাউজ, এই হাউজে কাউসারের উপরে আমি রাসূলুল্লাহর মিম্বার শরীফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত তো মাটির নিচে, বা তাফসীরের মধ্যে এক এক তাফসীর এক এক ভাবে জান্নাত কোথায় এটার এক এক তাফসীরকার এক এক ভাবে করেছেন। কেউ বলেন মাটির নিচে জান্নাত, আবার কেউ বলে আসমানের উপরে। ওটা কোথায় আল্লাহ রিজার্ভ আল্লাহ পাক বেহতর জানে আর রাসূল জানে। যেহেতু মেরাজের দিন আল্লাহর নবীকে আল্লাহ জান্নাতে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। জান্নাত প্র্যাকটিক্যালি আল্লাহ আমার নবীকে দেখিয়েছেন। তো আর কোন নবীকে জান্নাত দেখিয়েছিল? জোরে বলেন দেখিয়েছিল? আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতেই থাকা অবস্থায় জান্নাত কেমন হবে, জান্নাতের সৌন্দর্য কেমন, এটা আমার নবীকে কবালের চোখে আল্লাহ জান্নাত দেখিয়েছে। তো আল্লাহ নবী বলেন মিম্বারি আলাল হাউজ, হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, যেটা আল্লাহ বলেছেন রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহর নবী বলেন এই কাউসার তো জান্নাতে, আর এই জান্নাতের এই কাউসারটা আমি রাসূল যে মসজিদে নববীতে যে মিম্বরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতাম, ওই মিম্বরের নিচেই হলো সেই জান্নাতের কাউসার। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলেছেন রাসূল আপনি তাদের কাফেরদের কথায় আপনি মনে কষ্ট নেবেন না, এদের কথা শোনারও দরকার নাই, এগুলো আমরা মনে রাখারও দরকার নাই। আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসার দিলাম এই কারণে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি বেশি বেশি করে আমি আল্লাহর ইবাদত করুন, এবং ওয়ানহার কুরবানি আসলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি আল্লাহ বললাম আপনি রাসূলকে যারা নির্বংশ বলে, আপনি রাসূল নির্বংশ ন, আপনাকে যারা নির্বংশ বলবে আমি আল্লাহই বলে দিলাম তারাই নির্বংশ, তারাই দেশকাটা, তারাই হলো পরিচয়হীন। এই জবাবটা কে দিয়েছেন? জোরে কে দিয়েছেন? এই জন্য শায়ের বলেছে আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবেন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবেন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি। সালাতুনিয়া
আর রাসূলের যদি কাফেররা গাইল দে হয় এই গাইল জবাব আর নবীতি জমানো দি দেন না ফরত আর রাসূলের কাফেররা গাইল দি আর কাফেররা গাইল জবাব দি দে হনে দি দে এতলাই এখনো আমরা যারা মিলাদ কিয়াম করি জুলুস করি মিলাদুন নবী করি ফাতিহা করি এই গরি দি এতলাই আর যারা বেদাতি ডাহে এই বেদাতি ইতারা যারা বেদাতি হই গাইলে আর আইয়ের জবাব দিন দে মিলাদুন নবীর মাহফিল করি ইতা যত বেদাতি ডাইব অতরা মিলাদুন নবী আরো বাড়াই ফেলিম যত বেদাতি ডাইব ফাতিহা আরো বাড়াই ফেলিম যত বেদাতি ডাইব জিয়ারত আরো বাড়াই ফেলিম যত বেদাতি ডাইব মা বাবার ইসালে সব গরনে তেকুম আর ইতার বেদাত ডাহনো জবাব আর মিলাদ কিয়াম দি ওই যাইবি কই কথা হন ঠিক না বেঠি আর তিতার গাইলি জবাব গাইলি দিও না তোর হন নাই ইতার আর বেদাতি ডাইব আর মিলাদ কিয়াম গরনে তেকুম আলহামদুলিল্লাহ অন্যান্য বছর তুলনায় ফেসবুক মারফত যা দেখিলাম এই বছর বাগাইছড়ি জশ্নে জুলুস সর্বোচ্চ মানুষ আশিক রাসূল অংশগ্রহণের মাধ্যমে এই বাগাইছড়ি এবার জশ্নে জুলুস ওই না নয় তোরে হাজার ধরনের শিরিক বেদাতের ফতোয়া দিয়ে রে মিলাদুন নবীর জুলুস কি বাইচে না হইমে ইয়ে নেই আর বেদাত খনর দলিলই এর জবাবই কথা ঠিক না বেঠি আজ যদি এই এবারে জুলুস যদি 10,000 মানুষ হয় ইনশাআল্লাহ গনি গনি লিখতে পারবেন আগামী বছর 15,000 হইব কইম তো ইনশাআল্লাহ ইয়ে নেই তো আর নবীর শান কথা ঠিক না বেঠি তো দিন দিন শুধু এই মিলাদুন নবীকে বাংলাদেশ তো না সারা পৃথিবীতে এক সময় যাতে ফেসবুক এত এই ডিজিটাল মারহাই নোয়াই এতে ওই জাহেলু রে ফতোয়া দিত দে কইতো দে মিলাদুন নবী আর দেশের আবেগী সুন্নি হলে আবেগ থাই করে দে পৃথিবী তার খনমিককে নো বাইক গুলা ফেসবুক কো বাইরে এবং ফেসবুকে আর হতা লুকই ন রাহে ফেসবুক দেখাই দে সারা পৃথিবী মিলাদুন নবী অন্যান্য তোরা যতই বেদাত হবি মিলাদুন নবী বারণত থাইবু যতই বেদাত হবি কিয়াম জুলুস অনতই থাইবু কথা হন ঠিক না বেটি আল্লাহ আর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী গরিবের তৌফিক দান করুন বেদাতি অলর বেদাতি হতাবার্তা তুন আর আল্লাহ বাঁচায় রাখো বেঈমান অলর তুন আর ঈমানের আল্লাহ হেফাজত দান করুন ওয়া কিয়াম করি দো ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া لا إله إلا الله 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 لا إله محمد صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله إلا তুই জিন কইতাম আসিরাম এই যে বাজার হলো তুমি ব্যবসায়িক বাফলত বাইয়াল তুমি বন্ধু হলো তুমি একটিয়া দুইটিয়া লই লইয়ের আন নবীর মিলাদুল্লাহ হইলি এ তারাও অন্তরকুলি দি ফেলেই যারা অন্তরকুলি আন নবীর মিলাদুল্লাহ এইভাবে করে দান করি এত বছর পর্যন্ত মিলাদ সাজাই আইছালি গুণ এই মিলাদর সদকায় আল্লাহ পাক আরা অনরা যারা টিয়া ফুসে হাতে কালাম দি এই মিলাদ মাহফিল সাজাইউন আল্লাহ অনরার জীবনের গুনাহ মাফ করি দাও আমিন
আর কেন রহম ভরিব অনরা আরা ব্যাগুন মা বাবার জীবনের গুনাহ এই মিলাদের উসিলে আল্লাহ মাফ করি দাও যারারে আরা হারাই ফেলাই আরার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারারে আরা এই পর্যন্ত পৃথিবীতন হারাই ফেলাই আর কোনদিন না ভাই একবার খোয়াল বালা হইলে কিয়ামতের ময়দানে দেখা হইব যারারে হারাই ফেলাই আল্লাহ এই মিলাদ মাহফিলের সওয়াব তারা ব্যাগুন রূপাগত আল্লাহ বকশিশ করি দাও কিয়ামত পর্যন্ত এই জায়গা এই ব্যবসায়িক অলর বাইলর মাধ্যমে এই মাহফিলান যেটা যেটা সুন্নিয়তর এই খেদমত আর আল্লাহ প্রত্যেকটা জায়গা এই মাহফিল যেন আল্লাহ জারি এবং সারি রাহে বেয়াগনি হন আমিন আশা অসুস্থ আয় খবর ভাই আর বহুত আর ব্যবসা চলে বৈশুন্দে বারে বৈশুন্দে অসুস্থ আছেন যারা জিত অসুস্থ আছেন আল্লাহ বেয়াগনুরে সুস্থতার জীবন দান করে আমিন অনরার হালাল ইনকাম মধ্যে কোটি গুণ বরকত বাড়াই দাও আমিন অনরার রোগ সুখ পালি আল্লাহ দূর করি দাও মেহনত করি পয়সা হামাইতে একগুণ সারা দিন পরিশ্রম করি আর নবীর মাহফিল হই দেই ফিটনেসে দিয়ে যাই গুণ অফারন আর নবীর মাহফিল হই দেই বিশুন এই মাহফিলের mohabbat করি বিশুন ইয়ানোর জাযা ইয়ানোর প্রতিদান কিয়ামতের ময়দানে ফাইব নন ভাইও বিশেষ আছে না কিয়ামতের ময়দান দূরে জম ফিতুন বাজে রুগো জালিগু শরীর তুন সারতিন মাটি নিচে গলায় দিলি এই দিন টের ফাইবেন আজের মিলাদুল নবীন দরকার আসিল কিনো আসিল হতা হন ঠিক না বে ঠিক শরীর তো রুগো জালিগু মত এন জানাজা ফরিদতে সারতিন মাটি নিচে ঢুকে দিব খবর জনর ওয়ারে হইতারিবেন এই মিলাদ মাহফিল দরকার আসিল কিনো আসিল আল্লাহ আর খবর যাইবের আগে আগে এখনো কোন শুরু করিম পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আন নবীর ইতাআতের মাধ্যমে আর আল্লাহ ফাইবেল্লাই আল্লাহ চিনিবেল্লাই আল্লাহ আর তৌফিক দান করুন যারা পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল সাজাইউন আল্লাহ অনরার জীবন নান আর রাসূলের আদর্শে আল্লাহ সাজাই দাও আমিন অনরার খেদমতে আল্লাহ কবুল করুক আমিন এগিনো রাসূলে আর জীবনের গুনাহটা maaf করুক আমিন আর মা বাবার গুনাহটা আল্লাহ maaf করুক আমিন আল্লাহুম্মা আমিন দোয়া কই দিতে ইনতনো ওয়াই আফসাব করো না اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله আপনার বন্ধু নবীর মিলাদ মুস্তাফা আদায় হয়েছে আল্লাহ আমরা মিলাদ কিয়াম করি কোরআন ও সুন্নাত তাজকিরা হয়েছে আল্লাহ ও মুনিব দীর্ঘ বছর পর্যন্ত এই জায়গার মধ্যে আমার নবীর মিলাদ মুস্তাফার সাজে আসছে হচ্ছে চলছে চলবে কিয়ামত পর্যন্ত যাদের তত্ত্বাবধানে যাদের সার্বিক সহযোগিতায় মিলাদে মুস্তাফা কায়েম আল্লাহ হলো আদায় হয়ে গেল আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা যারা মিলাদে মুস্তাফার মধ্যে শরীক শামিল হলাম আমাদের পক্ষ থেকে আমাদের পরিবার পরিজনের পক্ষ থেকে আজকের এই মিলাদে মুস্তাফা মিলাদুন নবীর জুলুস মিলাদুন নবীর মাহফিল ফাতিহা জিয়ারত জিয়াফত আপনার আলিশান কুদরতের দপ্তরে কবুল করে নিন আল্লাহ ও মুনিব আপনি যতটুকু সওয়াব দিয়েছেন সওয়াবগুলোকে আল্লাহ কখনো বৃদ্ধি করে আপনার বন্ধু নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম নবী রহমাতুল লিল আলামিন নবী নূরানি রূহ মুবারকে পৌঁছায়া দাও সমস্ত মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন খুলাফায়ে রাশিদিন সমস্ত নবী রাসূল ওলি আব্দুল্লাহ গোসকুদ ফকির দরবেশ হাজী গাজী মুফতি মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক ওলি আউলিয়া যারা পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়েছে আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে বাসিন্দা হয়েছেন আল্লাহ এই মিলাদে মুস্তাফার সওয়াব তাদের প্রত্যেকের নামে নামে বখশিশ করে দিন আল্লাহ ও মুনিব মিলাদের সাদাকায় আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিন আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দিন আমাদের পরিবার পরিজনের জীবনের গুনাহগুলো maaf করে দিন तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত সকলের জীবনের গুনাহগুলো maaf করে দিন ও মুনিব এই মিলাদে মুস্তাফার মাহফিলে বসতো এই মিলাদে মুস্তাফার মাহফিল করতো অনেকে হাদিয়া দিত অনেকে তোহবা দিত আল্লাহ এমন অনেক বাবার আজকে পৃথিবীর জমিনের মধ্যে নাই সারা তিন হাত মাটির ভিতর অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ জানি না আল্লাহ তারা কবর জগতের মধ্যে কোন অবস্থার মধ্যে আছে জানি না আল্লাহ এই মিলাদে মুস্তাফার সদকায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন ও মুনিব যারা অসুস্থ
তাদেরকে সুস্থতার জীবন দান করুন আল্লাহ। যারা বিমারিতে কষ্ট পাচ্ছে তাদের বিমারিগুলোকে শেফা করে দিন আল্লাহ। যারা অভাবে অভাব দূর করে দিন, যাদের শত্রু আছে বন্ধু বানায়া দিন। আর রব্বুল আলামিন যাদের রিজিকের কম রিজিক বাড়ায়া দিন, যাদের মুশকিল আছে আসান করে দিন। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে এই ব্যবসায়িক এলাকার মধ্যে বরকত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন এই ব্যবসায়িক এরিয়াকে আল্লাহ বাজারকে আপনি আগুন থেকে পানি থেকে বালা মুসিবত থেকে কহর থেকে গজব থেকে এই বাজারকে বাজারের মানুষকে ব্যবসায়িক বাবাদেরকে বাইদেরকে পাড়া প্রতিবেশীদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত দান করুন আল্লাহ। প্রতি বছর যেভাবে দিয়ে আসছে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন দিয়ে এই মাহফিলকে যায় এবং সারি রাখতে পারে তৌফিক দান করুন আল্লাহ। তাদের রুজি রোজগারের মধ্যে উপরন্ত বরকত নসিব করুন আল্লাহ। রব্বুল আলামিন আমার ডানে বামে সামনে যে সমস্ত বাবারা ভাইয়ের হাত তুলেছে জানি না আল্লাহ কে কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে, তাদের মনের আশাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। তাদের মুশকিলকে আসান করে দিন আল্লাহ। আল্লাহ যারা যেই নেক নিয়তে হাত বাড়িয়েছে মিলাদে মুস্তাফার সদকায়, আপনার বন্ধু নবীর সদকায়, হাসনাইনে করিমাইনের সদকায়, তাদের মনের আশাকে আপনি পূরণ করে দিন আল্লাহ। আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শেফা করে দিন আল্লাহ। পরিবারের মধ্যে রহমত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর আপনি খাস রহমত দান করুন আল্লাহ। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত দান করুন আল্লাহ। বাংলাদেশে যে অরাজকতা চলছে, যে যুদ্ধ বিগ্রহ চলছে, যে মারামারি খুনাখুনি হানাহানি রক্তপাত ঘটছে চলছে, এই সমস্ত রাহাজানি থেকে খুনাখুনি থেকে মারামারি থেকে বাংলাদেশের মুসলমানকে বাংলাদেশকে আপনি হেফাজত দান করুন আল্লাহ। বাংলাদেশকে আল্লাহ শান্তি সম্প্রীতির দেশ হিসেবে কবুল করে নিন আল্লাহ। আমার ডানে বামে যে সমস্ত উলামায়ে কেরাম হাত তুলেছে আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা বাবার হাত তুলেছে, ভাইরা হাত তুলেছে, ছোট ছোট বন্ধুরা হাত তুলেছে, তাদের আপন আপন কর্মক্ষেত্রে অপুরন্ত কোটি গুণ বরকত নসিব করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাবা যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা তবিরা দান করুন আল্লাহ। যারা অসুস্থতার মধ্যে রয়েছে সুস্থতার জীবন দান করুন আল্লাহ। আল্লাহ যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে মেহনতের মাধ্যমে এই মাহফিলকে সাজিয়েছেন করেছেন করবেন, তাদের মেহনতকে কবুল করে নিন আল্লাহ। তাদের আন্তরিকতাকে কবুল করে নিন আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আল্লাহ দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্য থেকেও নামাজের ওয়াক্ত মোতাবেক যেন আমরা নামাজকে গুরুত্ব দিয়ে কদর বুঝে মর্যাদা বুঝে আমাদের জন্য আপনার ভয় কলবে জায়গা দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ। আখিরি ফরিয়াদ জীবন একবার হলেও যেন খানায়ে কাবা সোনার মদিনার জিয়ারত আমাদের তকদিরে নসিব করুন আল্লাহ। আল্লাহুম্মা ফাবিদু মিনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা বিজদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জা'আল আখিরা কালামিনা মিনাল মাউত শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।